হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা রুই মাছের ঝাল রেসিপি। অনেক কম সময়ে হয়ে যায়, তো আশা করছি ভালোই লাগবে। চলুন দেখে নিই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমি পাকা রুই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। 3 পিস মাছ আর 2 পিস মাথা আছে। আর 2 পিস মানে একটা মাথাকে 2 পিস করে নিয়েছি। আর একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে দিয়েছি। তারপরে লবণ অল্প দিলাম যাতে মাছগুলো না ফাটে যখন ভাজবো, তাহলে গায়ে ছিটকানোর সম্ভাবনা থাকে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুড়ানো দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, একটু আদা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 1 মিনিট মতন লাল লাল করে ভেজে আনবো, মানে হালকা লাল লাল করে, একটু আঁচটা কমিয়ে দেবেন কিন্তু। তো লাল লাল করে এসে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যায় কিন্তু। তখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু হলুদ, তারপরে লবণ, তারপরে জিরে গুঁড়ো পাউডার। তো আপনারা যে কোনো মশলাই আপনারা ইউজ করতে পারেন পছন্দ মতন। তো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল বানাচ্ছি তো লঙ্কার গুঁড়ো দেবেন। আর একটু দইয়ের মধ্যে একটু জল মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, গ্যাস অম্বলও হবে না, খুব ভালো লাগবে। 2টো কাঁচা লঙ্কা দেবেন, সেন্ট আসে। তারপরে ওটাকে ভালো মতন করে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট, একটু লালচে লালচে কালার এসে গেছে। তারপরে জল দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ফুটিয়ে আনবো। ফুটে আসলেই জল মানে ঝোলটা, তখন গিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আগে মাথাগুলো দেবো, কারণ মাথাগুলোর মধ্যে যাতে ঝোলগুলো ভালো করে ঢোকে। তো তারপরে মাথাগুলো আগে দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে একটু ডিপ করে দিলাম। তারপরে কি একটু ফুটিয়ে 1 মিনিট, তারপর উপরে ধনেপাতা কুচি দিয়ে দিলেই হলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। লাভ ইউ অল, টেক কেয়ার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে লিখবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।